তোমাদের যে এক্সাম নেওয়া হয়েছিল তার 4 নম্বর সেটের অর্গানিকের কোশ্চেন দেখো, 4 দাগের এফের 1 কোশ্চেন। কি ক্ষার দ্রবণ KOH উষ্ণ হিট অবস্থায় বিক্রিয়া ঘটালে বেঞ্জাইল অ্যালকোহল উৎপন্ন হয়, কিন্তু ক্লোরোবেঞ্জিনকে ক্ষার দ্রবণ সহযোগে উষ্ণ ক্ষার দ্রবণ সহযোগে বিক্রিয়া ঘটালে নো রিয়াকশান, কোনো বিক্রিয়া ঘটে না। কারণ ব্যাখ্যা করো। কারণটা হচ্ছে বেঞ্জাইল ক্লোরাইড CH2Cl এটি SN1 বিক্রিয়ার মাধ্যমে প্রথম ধাপে যে কার্বোকার্বনটা উৎপন্ন হয় সেটি হচ্ছে বেঞ্জিন গ্রুপের সঙ্গে রেজোনেন্স সংশ্লেষণ করায় অধিক স্থিতিশীল। SN1 পদ্ধতিতে প্রথম ধাপে উৎপন্ন কার্বোকার্বন যদি অধিক স্থিতিশীল হয়, বিক্রিয়াটি খুবই দ্রুততার সঙ্গে সংঘটিত হয়। কিন্তু ক্লোরিন পরমাণুর যে লোন পেয়ার রয়েছে 3 জোড়া, এই লোন পেয়ারটি বেঞ্জিন গ্রুপের সঙ্গে রেজোনেন্স সংশ্লেষণ করায় এই যে C সেল বন্ধন, ক্লোরোবেঞ্জিনে যে C সেল বন্ধন রয়েছে এই বন্ধনটা আংশিক দ্বিবন্ধনের মতো আচরণ করে, তাই সহজে এই বন্ধন ভাঙে না, তাই SN1 বা SN2 কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। ওকে, এরপরে দেখো 2 দাগের কোশ্চেন বলছে ফেনল থেকে হ্যালোয়ারিন প্রস্তুত করা যায় না কেন? ঠিক একই কারণ, ফেনল থেকে হ্যালোয়ারিন তৈরি করতে পারি না কেন? কারণ হচ্ছে অক্সিজেন পরমাণু যে দুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে, এই ইলেকট্রন জোড়টি বেঞ্জিন গ্রুপের সঙ্গে রেজোনেন্স সংশ্লেষণ করায় এটা কন্টিনিউ চলবে, 5টি করে রেজোনেন্স করানো হবে। অংশগ্রহণ করায় ফেনলের যে CO বন্ধন রয়েছে সেটা আংশিক দ্বিবন্ধনের মতো আচরণ করে, যার কারণে এই বন্ধনটা ভাঙে না, তাই হ্যালোয়ারিন প্রস্তুত করা যায় না। ওকে, এরপরে দেখো জিৎ দাগের কোশ্চেন। জিৎ দাগের 1 কোশ্চেনটা দেখো, অ্যাসিটোন থেকে 2,3-ডাইমিথাইল বিউট 2,3-ডাইঅল প্রস্তুত করবে কিভাবে? এটা প্রস্তুত করতে গেলে তোমাকে করতে হবে কি অ্যাসিটোনের বিজারণ অর্থাৎ পিনাকল বিক্রিয়ার মাধ্যমে। পিনাকল বিক্রিয়া কি ম্যাগনেসিয়াম Hg সহযোগে বিক্রিয়া ঘটাও, এটা ম্যাগনেসিয়ামের একটা যৌগ পাওয়া যাবে। এটিকে পুনরায় অ্যাসিড মাধ্যমে আর্দ্র বিশ্লেষিত করলে আমরা 2,3-ডাইমিথাইল বিউট 2,3-ডাইঅল পাবো। ওকে, এরপরে দেখো একটি রূপান্তর রয়েছে শনাক্তকরণ দেওয়া রয়েছে 2 দাগের কোশ্চেনে। অ্যাসিটিক অ্যাসিড সঙ্গে কি বিক্রিয়া ঘটালে আমরা অ্যাসিটাইল ক্লোরাইড পাবো? তো আমরা SOCl2 থাইনোইল ক্লোরাইড বিক্রিয়া ঘটাতে পারি, সবথেকে ভালো রিয়েজেন্ট। এরপরে এখান থেকে আমরা অ্যাসিটালডিহাইড কী করে প্রস্তুত করব? তো এটা হচ্ছে রোজেনমন্ট বিক্রিয়া, H2PD BSO4 ফুটন্ত জাইলিন যদি ব্যবহার করা হয় তাহলে ডাইরেক্ট পদ্ধতিতে আমরা অ্যাসিটাইল ক্লোরাইড থেকে অ্যাসিটালডিহাইড পাবো। এরপরে একটা কোশ্চেন রয়েছে যে এই অ্যাসিটালডিহাইডকে সঙ্গে কি বিক্রিয়া ঘটালে আমরা ইথাইল অ্যাসিটেট নামক এস্টারটা পাবো? তো এটা একটা নেম রিয়াকশান টিসেঙ্কো, অর্থাৎ আমরা নেব অ্যালুমিনিয়াম ট্রাইইথক্সাইড। ওকে, এবং এর সঙ্গে আরও একটি প্রোডাক্ট রয়েছে যে এখানে কি বিক্রিয়া ঘটালে আমরা এই অ্যাসিটাল যৌগটি পাবো। 2 মোল ইথাইল অ্যালকোহল CH3 CH2OH এবং শুষ্ক HCl সহিত বিক্রিয়া ঘটালে প্রথমে হ্যামিঅ্যাসিটাল, পরে আমরা অ্যাসিটাল নামক এই যৌগটি পাবো। ওকে, এরপরে অথবার কোশ্চেন রয়েছে দেখো, বলা হয়েছে ফেলিং AOB দ্রবণটি কি এবং এর ব্যবহার লেখো। তাহলে ফেলিং A কি না, ফেলিং A হচ্ছে কপার সালফেট CuSO4 এর জলীয় দ্রবণ, এটি নীলবর্ণ। এবং ফেলিং B হলো, ফেলিং A হচ্ছে কপার সালফেটের জলীয় দ্রবণ যার বর্ণ নীল, আর ফেলিং B হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টার্ট্রেট বা রচেলি সল্ট, যার রচেলি সল্ট ক্ষারীয় দ্রবণ যেটি বর্ণহীন। এর ব্যবহার ফেলিং A ও বির মিশ্রণ অ্যালডিহাইড কিটোন এবং অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড ও অ্যারোমেটিক অ্যালডিহাইডের শনাক্ত করতে পারি। এরপরে 2 দাগের কোশ্চেন দেখো, 2 ব্রোমোপ্রোপেনে সহিত CH3ONa প্লাস এবং CH3(3) K প্লাস সহিত বিক্রিয়া কী কী পদার্থ উৎপন্ন হয়? এখানে যে রিয়েজেন্টটি বা বিকারকটি রয়েছে সেটি কি না, এটা হচ্ছে নিক্লোফাইল, এটাও নিক্লোফাইল, কিন্তু এখানে যে নিক্লোফাইলটি রয়েছে এটি হচ্ছে ছোটো সাইজের, তাই এটি নিক্লোফাইল রূপে আচরণ করবে। SN2 বিক্রিয়ার মাধ্যমে আমরা এখানে পাবো CH3CH, CH3 এখানে হচ্ছে OCH3, অর্থাৎ একটা হচ্ছে ইথার পাবো আমরা।
কিন্তু এখানে যে নিক্লোফাইলটি রয়েছে এটি সাইজে অনেক বড়, যার কারণে এখানে নিক্লোফাইলের পরিবর্তে এটি ক্ষার রূপে আচরণ করে। এটি হচ্ছে ক্ষার রূপে আচরণ করে, যার কারণে এখানে প্রতিস্থাপন বিক্রিয়ার পরিবর্তে অপনয়ন বিক্রিয়ার মাধ্যমে এখানে আমরা অ্যালকিন পাবো। অপনয়ন বিক্রিয়া কী হয় না, হচ্ছে আলফা বিটা হাইড্রোজেন অপসারণের মাধ্যমে আমরা এখানে অ্যালকিনটা পাবো হচ্ছে প্রোপিন। ওকে, প্রোপিন, ঠিক আছে। এরপরে দেখো এই যে দাগের কোশ্চেন, রূপ শনাক্ত করো এ থেকে ডি। কী দেওয়া রয়েছে? একে রয়েছে CH3C প্রোপাইন, একে রয়েছে প্রোপাইনের সঙ্গে 20% H2SO4 এবং HgSO4, 60 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। উত্তপ্ত করলে অ্যালকাইনের হচ্ছে জল সংযোজন বিক্রিয়া, এর মাধ্যমে আমরা কী পাবো না, হচ্ছে শুধুমাত্র অ্যাসিটিলিন হচ্ছে অ্যালডিহাইড তৈরি করে আর বাকি সমস্ত কিটোন তৈরি করে, তাহলে এখানে কিটোনটা হবে অ্যাসিটোন। এরপরে তার সঙ্গে NH2NH2 হাইড্রোজেনের সহিত বিক্রিয়া করলে আমরা পাবো CH3NH2। এটা হচ্ছে নিউক্লিওফিল যৌথ বিক্রিয়ার মাধ্যমে। পুনরায় এটিকে আমরা KOH এবং ইথাইল অ্যালকোহল আমরা এখান থেকে পাবো প্রোপেন। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এরপরে 2 দাগের কোশ্চেন দেখো, ব্রোমোবেনজিন সঙ্গে ম্যাগনেসিয়াম টেট্রাহাইড্রোফিউরান দেওয়া হলে যে যৌগটি তৈরি হবে সেটা কী না, এটা হচ্ছে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তাকে পুনরায় অ্যাসিটালডিহাইড এবং পরে H2OH+, অর্থাৎ প্রথমে অ্যাসিটালডিহাইড পরে হচ্ছে অ্যাসিড মাধ্যমে আদ্র বিশ্লেষণ করলে কী ঘটে, তাহলে এখানে হচ্ছে গ্রিনার বিক্রিয়ার মাধ্যমে পাবো OHCH3, এটা পাওয়া যাবে। ওকে, এরপরে অথবা একই দাগে রয়েছে অ্যাসিটোন থেকে অ্যাসিটালডিহাইড প্রস্তুত করো। প্রথমে অ্যাসিটোনটিকে আমরা যদি তীব্র জার পদার্থে জারিত করি পাবো অ্যাসিটিক অ্যাসিড, তাকে পুনরায় SOCl2 সহিত বিক্রিয়া ঘটালে আমরা পাবো অ্যাসিটাইল ক্লোরাইড। পুনরায় H2PdBSO4 দ্বারা বিজারিত করলে অ্যাসিটালডিহাইড পাওয়া যাবে। এরপরে 2 কোশ্চেন রয়েছে দেখো, অ্যাসিটিক অ্যাসিড থেকে প্রোপেন তৈরি করো। অ্যাসিটিক অ্যাসিড থেকে আমরা প্রোপেন তৈরি করব, CH3 CH2 CH3। কীভাবে এটা প্রস্তুত করা যায়? প্রথমে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সহযোগে এটিকে বিক্রিয়া ঘটাও, অ্যাসিটিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ। পুনরায় শুষ্কপাতন করলে আমরা পাবো অ্যাসিটোন। এই অ্যাসিটোনকে জিঙ্ক Hg এবং HCl সহযোগে ক্লেমেনসান বিজারণের মাধ্যমে প্রোপেন পাবো। 3 দাগের কোশ্চেন রয়েছে নাইট্রোবেনজিন থেকে সায়ানোবেনজিন, নাইট্রোবেনজিন থেকে সায়ানোবেনজিন। তাহলে নাইট্রোবেনজিনকে আমরা যদি ধাতু এবং অ্যাসিড মাধ্যমে বিজারিত করি তাহলে পাবো অ্যানিলিন। এই অ্যানিলিনকে Na2 HCl 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে ডায়োজোনিয়াম ক্লোরাইড পাবো। পুনরায় CuCN এবং KCN সহযোগে বিক্রিয়া ঘটালে আমরা সায়ানোবেনজিন পাবো। 4 কোশ্চেনে দেখো, 4 কোশ্চেন রয়েছে বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইড থেকে অ্যানিলিন প্রস্তুত করো। বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইডকে প্রথমে জিঙ্ক HCl অ্যাসিড মাধ্যমে ধাতু দ্বারা বিজারিত করলে আমরা প্রথমে পাবো ফিনাইল হাইড্রাজিন, তাকে পুনরায় আবার বিজারিত করলে ZnHCl সহিত, তাহলে আমরা পাবো অ্যানিলিন সঙ্গে অ্যামোনিয়া গ্যাস। 5 কোশ্চেনে দেখো, ফিনাইল অ্যাসিটিলিন যৌগ থেকে বেনজোইক অ্যাসিড কীভাবে প্রস্তুত করব। প্রথমে এটিকে 20% H2SO4 এবং হচ্ছে HgSO4 60 থেকে 80 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করলে আমরা পাবো অ্যাসিটোফেনন। এই অ্যাসিটোফেননকে আমরা তীব্র জারক পদার্থ জারিত করলে অ্যাসিড পাবো বেনজোইক অ্যাসিড। ওকে, এরপরে 6 কোশ্চেন, বেনজালডিহাইড থেকে বেনজিলিক অ্যাসিড কী করে প্রস্তুত করবে। প্রথমে বেনজালডিহাইডকে অ্যালকোহলীয় KCN সহযোগে বিক্রিয়া ঘটালে আমরা পাবো বেনজোয়েন, তাকে পুনরায় HNO3 সহযোগে জারিত করলে বেনজিল, তাকে পুনরায় প্রথমে হচ্ছে অ্যালকোহলীয় KOH সহিত বিক্রিয়া ঘটিয়ে যে যৌগটি পাওয়া যাবে তাকে অ্যাসিড মাধ্যমে আদ্র বিশ্লেষণ করলে আমরা বেনজিলিক অ্যাসিড পাবো। ওকে, এরপরে 8 দাগের কোশ্চেনে দেখো, একে রয়েছে গ্লুকোজের মিউটা রোটেশনের কারণ ব্যাখ্যা করো। গ্লুকোজের 2টি গঠন, একটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ আর হচ্ছে বিটা ডি গ্লুকোজ। এই আলফা ডি গ্লুকোজের আপেক্ষিক আবর্তনের মান, আলফা ডি গ্লুকোজের আপেক্ষিক আবর্তনের মান +112 ডিগ্রি এবং বিটা ডি গ্লুকোজের আপেক্ষিক আবর্তনের মান +19 ডিগ্রি।
এবং সাম্যাবস্থায় গ্লুকোজের আপেক্ষিক আবর্তন প্লাস 52.5 ডিগ্রি বা 52.7 ডিগ্রি। গ্লুকোজের দুটি আইসোমার, একটা আছে আলফা ডি গ্লুকোজ, একটা আছে বিটা ডি গ্লুকোজ। যখন জল বা কোনো উপযুক্ত দ্রাবকে একে দ্রবীভূত করা হবে তখন আলফা ডি গ্লুকোজের আপেক্ষিক আবর্তনের মান প্লাস 112 থেকে হার্স পেতে থাকবে এবং বিটা ডি গ্লুকোজ আইসোমারটি আপেক্ষিক আবর্তনের মান প্লাস 19 থেকে বৃদ্ধি পেতে থাকবে এবং সময়ের সঙ্গে সঙ্গে এটি পরিবর্তিত হয় শেষ পর্যন্ত প্লাস 52.5 বা 7 ডিগ্রিতে এসে স্থির হবে। এই হচ্ছে গ্লুকোজের মিউটার রোটেশন। এরপরে কোশ্চেন দেখো, অ্যালানিনের জুইটার আয়ন গঠনটি দেখো। অ্যালানিনের জুইটার আয়ন গঠনটা কি না হচ্ছে এখানে অ্যালানিনের জুইটার আয়ন গঠনটা কি, অ্যালানিনের COOH গ্রুপের H পরমাণুটি অপসারিত হয়ে C+- এবং এই H পরমাণুটি NH2 গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে NH3+ হয়ে দ্বি আয়ন রূপে আচরণ করে। একেই বলা হচ্ছে জুইটার আয়ন। এটা হচ্ছে তার অ্যালানিনের জুইটার আয়ন গঠন। জুইটার আয়ন অ্যালানিনের। 3 দাগের কোশ্চেন, গ্লাইকোসাইডিক বন্ধন বলতে কী বোঝো? এটা জানতে গেলে তোমাকে একটাই ডাইস্যাকারিড গঠন জানতে হবে। দেখো ল্যাকটোজের একটি গঠন আমরা আঁকছি। গ্লাইকোসাইডিক বন্ধন জানতে গেলে তোমাকে জানতে হবে একটি ডাইস্যাকারাইডের গঠন। এটা হচ্ছে ল্যাকটোজ। ল্যাকটোজের এই দিকে রয়েছে, এই পার্টটা রয়েছে বিটা ডি গ্যালাক্টোজ, আর এদিকে রয়েছে বিটা ডি গ্লুকোজ। দুটি মনোস্যাকারাইড অণুর সঙ্গে বিক্রিয়ায় এক অণু জল অপসারণের মাধ্যমে যে ইথারীয় বা অক্সিজেন বন্ধন গঠিত হচ্ছে ওই ডাইস্যাকারাইড অণুর গঠনের মধ্যে, এই বন্ধনকে বলা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন, যেটা হচ্ছে এইটা। এই বিটা ডি গ্লাকটোজ মনোস্যাকারাইড আর বিটা ডি গ্লুকোজের মনোস্যাকারাইডের গঠন থেকে এক অণু জল অপসারণের মাধ্যমে যে ইথারীয় বন্ধন গঠিত হয়েছে তাকে বলা হচ্ছে, বা অক্সিজেন বন্ধন লিঙ্কেজ রয়েছে দুটি মনোস্যাকারাইড অণুর মধ্যে, তাকে বলা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। এটা কি? এটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন বা লিঙ্কেজ। এরপরে অথবা 1 দাগের কোশ্চেন রয়েছে, সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে প্রাপ্ত মনোস্যাকারাইডগুলিকে অ্যালডোজ কিটোজ রূপে কীভাবে শনাক্ত করবে? সুক্রোজের অ্যাসিড মাধ্যমে আদর্শনের ফলে সমায়তন কি আমরা গ্লুকোজ ও ফ্রুক্টোজ পাবো। একে ঠান্ডা করলে বা শীতল করলে গ্লুকোজ কী হবে না কেলাচাকার কঠিন পরিণত হবে, কিন্তু ফ্রুক্টোজটি দ্রবণের মধ্যে থেকে যাবে। এরপরে আমরা ফিল্টারেশনের মাধ্যমে বা ফিল্টারের মাধ্যমে আমরা গ্লুকোজটি পাবো। এবার এটা গ্লুকোজ না ফ্রুক্টোজ বুঝবে কী করে, সেটা জানার জন্য তোমাকে এই দুটি দ্রবণ যে পৃথক করে নিলাম পাতনের ফিল্টারের মাধ্যমে, দুটি দ্রবণ যে পৃথক করে নিলাম ফিল্টারের মাধ্যমে, একে Br2 জলের সহিত বিক্রিয়া করো। যদি Br2 জলের সহিত বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোনিক অ্যাসিড পাবো CH4 CH2OH, আর একটি ফ্রুক্টোজ বিক্রিয়া করে না, ফ্রুক্টোজ বিক্রিয়া করে না। অথবা আমরা যদি এই যে ফিল্টারের মাধ্যমে দুটি দ্রবণের মধ্য দিয়ে টলেন্স রিজেন্ট যদি যোগ করি, তাহলে যে দ্রবণটিতে সিলভারের মিরর পাওয়া যাবে বা সিলভারের কালারের অদক্ষেপ পাওয়া যাবে সেটি হচ্ছে গ্লুকোজ, আর যেটিতে পাওয়া যাবে না সেটি হচ্ছে ফ্রুক্টোজ। এইভাবে আমরা সুক্রোজের আদর্শনের ফলে যে অ্যালডোজ আর কিটোজ পাই তাকে এইভাবে শনাক্ত করা যাবে। এরপরে কোশ্চেন দেখো, 2 দাগের কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই দুটি কোশ্চেন ছিল। গ্লাইসিনের সমতড়িৎ বিন্দু, গ্লাইসিন H2N CH2COOH এর সমতড়িৎ বিন্দু PI দেওয়া রয়েছে 5.97। বলা হয়েছে pH সমান 4 এবং pH সমান হচ্ছে 10, এই দুটি দ্রবণের মধ্যে গ্লাইসিনের গঠন সংকেত কী হবে? এটা হচ্ছে পুরো সমতড়িৎ বিন্দু থেকে দেওয়া হয়েছে। দেখো pH সমান 4 মানে অ্যাসিড দ্রবণ, আর pH সমান 10 মানে ক্ষার দ্রবণ। তাহলে অ্যাসিড দ্রবণে গ্লাইসিনের কী গঠনটি থাকে এবং ক্ষার দ্রবণ গ্লাইসিনের কী গঠনটি থাকে? দেখো গ্লাইসিনকে যখন জলে দ্রবীভূত করা হবে তখন প্রথমে তৈরি হবে কি না, প্রথমে তৈরি হবে হচ্ছে জুইটার আয়ন NH3 প্লাস CH2 COO-। এটা হচ্ছে PI 5.97। এবার অ্যাসিড দ্রবণে দেওয়া হলে ক্যাটায়নের মতো আচরণ করে, অর্থাৎ NH3 প্লাস CH2 COOH। এটা হচ্ছে pH সমান 4 দ্রবণের গঠন, এবং ক্ষার দ্রবণে এটি অ্যানায়নের উপরে আচরণ করে NH2 CH2 COO-। এটা হচ্ছে pH সমান 10, এটা হচ্ছে তার ক্ষার দ্রবণে pH সমান 10-এর গঠন, এটা অ্যাসিড দ্রবণে pH সমান 10-এর, এই হচ্ছে গ্লাইসিনের গঠন। ওকে, এরপরে দেখো 3 দাগের কোশ্চেন রয়েছে, বলা হয়েছে পেপটাইড বন্ধন কি? কোনো একটি অ্যামিনো অ্যাসিডের COOH গ্রুপের সঙ্গে অপর অ্যামিনো অ্যাসিডের NH2 গ্রুপের বিক্রিয়া এক অণু জল অপসারণের মাধ্যমে যে CONH বন্ধনটি গঠিত হচ্ছে তাকে বলা হচ্ছে পেপটাইড বন্ধন। অর্থাৎ উদাহরণ হিসাবে আমরা গ্লাইসিন আর অ্যালানিনে নিচ্ছি। গ্লাইসিন হচ্ছে NH2 CH2 COOH, আর হচ্ছে অ্যালানিন নিচ্ছি HNCH CH3 COOH। এটা হচ্ছে এটা হচ্ছে গ্লাই। কোন একটি অ্যামিনো অ্যাসিডের COOH গ্রুপের সঙ্গে অপর কোনো অ্যামিনো অ্যাসিডের NH2 গ্রুপের বিক্রিয়া এক অণু জল অপসারণের মাধ্যমে আমরা যে CONH এই বন্ধনটি পাচ্ছি তাকে বলা হচ্ছে পেপটাইড বন্ধন।
ওকে, এটা হচ্ছে এন টার্মিনাল, এটা হচ্ছে সি টার্মিনাল। ওকে, এরপরে দেখো 5 দাগের সি। এরপর হচ্ছে 5 দাগের সির একের কোশ্চেন, পরিবর্তিত করো ফর্মিক অ্যাসিড থেকে অক্সালিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড থেকে অক্সালিক অ্যাসিড। তাহলে প্রথমে ফর্মিক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইড সহিত বিক্রিয়া ঘটাও, তাহলে সোডিয়াম ফরম্যাট উৎপন্ন হবে। এই সোডিয়াম ফরম্যাটকে 360 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অতি দ্রুত, মানে 1/10 বা 1/100 সেকেন্ড সময় উত্তপ্ত করলে আমরা পাবো অক্সালিক অ্যাসিডের সোডিয়াম লবণ। এটিকে অ্যাসিডের মাধ্যমে আদ্র বিশ্লেষিত করলে আমরা অক্সালিক অ্যাসিডটি পাবো। এরপরে 2 কোশ্চেন দেখো, বলেছে অ্যাসিটালডিহাইড থেকে অ্যালানিন তৈরি করো। অ্যাসিটালডিহাইড থেকে অ্যালানিন, CH3 CH COOH আর NH2। তাহলে আমাদের কী করতে হবে, একটা কার্বন সংখ্যা বাড়াতে হবে এবং সঙ্গে NH2 গ্রুপটি প্রবেশ করতে হবে। প্রথমে HCN এর সহিত বিক্রিয়া ঘটাও, বিক্রিয়া ঘটালে আমরা পাবো অ্যাসিটালডিহাইডের সায়ানোহাইড্রিন যৌগ CnOH। এই যৌগকে অ্যামোনিয়ার সহিত বিক্রিয়া ঘটালে আমরা পাবো CH3 CH CnNH2। পুনরায় তাকে অ্যাসিড মাধ্যমে আদ্র বিশ্লেষিত করলে আমরা অ্যালানিন পাবো, অ্যালানিন। ওকে, এরপর দেখো 3 দাগের কোশ্চেন, একে রয়েছে বেঞ্জোইক অ্যাসিড থেকে অ্যানিলিন। তাহলে বেঞ্জোইক অ্যাসিডকে প্রথমে অ্যামোনিয়া সহযোগে হিট দাও, হিট দেওয়া হলে CONH2 বেঞ্জামাইড উৎপন্ন হবে, তাকে পুনরায় Br2KOH সহযোগে বিক্রিয়া করলে এখানে অমেন ডিগ্রেডেশন বা অবনমনের মাধ্যমে আমরা অ্যানিলিন পাবো। 2 কোশ্চেনে দেখো প্রোপানোইক অ্যাসিড থেকে 2-ব্রোমো প্রোপানোইক অ্যাসিড। তাহলে এখানে আর কিছু না, রেড ফসফরাস Br2 HBZ বিক্রিয়ার মাধ্যমে এখানে বিয়ারটা এর আলফা কার্বনে প্রবেশ করবে। ওকে, 3 কোশ্চেন দেখো, বলা হয়েছে অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড কীভাবে প্রস্তুত করবে। তা আর কিছু না, ফসফরাস পেন্টাক্সাইড সহযোগে বা ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড সহযোগে বিক্রিয়া ঘটালে এখানে কার্বক্সিলিক অ্যাসিডটি অ্যানহাইড্রাইডে সহজে পরিণত হবে, ডাইরেক্ট রিঅ্যাকশন। 4 কোশ্চেনে দেখো বেঞ্জাইল ক্লোরাইড থেকে বেঞ্জালডিহাইড কীভাবে প্রস্তুত করবে। এটা পুরো রোজেনম্যান বিজারণ বিক্রিয়া, H2PD BSO4 এবং ফুরন্ত জাইলিন দেওয়া হলে ডাইরেক্ট আমরা বেঞ্জালিট পাবো। 5 কোশ্চেন অ্যাসিটালডিহাইড থেকে ক্লোরাল কী করে প্রস্তুত করবে সেই যোগ। তো আমরা সেরোয়ানে এই কোশ্চেনে ডিসকাস করেছিলাম। এখানে দেখো Cl2 গ্যাস সহযোগে বিক্রিয়া ঘটালে আমরা ক্লোরাল পাবো। 6 কোশ্চেনে দেখো অ্যাসিটোফেনন থেকে কীভাবে CH3CO এই ধরনের একটা এস্টার পাবো। এটা হচ্ছে বায়ার ভিলিজার জারণ বিক্রিয়া, ট্রাইফ্লোরো পার অ্যাসিটিক অ্যাসিড সহযোগে বিক্রিয়া ঘটালে আমরা এই এস্টারটি পাবো। ওকে, এবং সেই সঙ্গে 4 দাগের কোশ্চেনে দেখো 4 কোশ্চেন রয়েছে যে সোডিয়াম ফরম্যাট HCOONA একে 127 ডিগ্রি উষ্ণতায় 127 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করো দ্রুততার সঙ্গে, তাহলে কি হবে। তাহলে কিছু না, এটা অক্সালিক অ্যাসিডের সোডিয়াম লবণ পাবো। এটা পুনরায় আমরা যদি আদ্র ফিল করি তাহলে অক্সালিক অ্যাসিড পাবো। ওকে, এরপরে দেখো অথবা কোশ্চেন মূল্যিকেন বার্কার পরীক্ষার টিকা লেখো। নাইট্রোবেঞ্জিনকে জিঙ্ক চূর্ণ NH4Cl এবং 50% ইথাইল অ্যালকোহল সহযোগে বিক্রিয়া ঘটালে আমরা পাবো ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিন। এই উৎপন্ন ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিনকে টলেন্স রিয়েজেন্ট দেওয়া হলে নাইট্রোসো বেঞ্জিন প্লাস সিলভারের একটা ধূসর বর্ণের অধকে পাবো, সঙ্গে কিছু পরিমাণ অ্যামোনিয়া গ্যাস প্লাস জল থাকবে। এটাই হচ্ছে মূল্যিকেন বার্কার পরীক্ষা। সেই বিক্রিয়াটা লিখে ভাষাটা উল্লেখ করবে। 2 কোশ্চেন দেখো বলেছে নিওপেন্টাইল অ্যালকোহলের সঙ্গে HCl বিক্রিয়া নিওপেন্টাইল ক্লোরাইড পাওয়া যায় না কেন। নিওপেন্টাইল অ্যালকোহল থেকে আমরা নিওপেন্টাইল ক্লোরাইড পাই না কেন বা পাওয়া যায় না কেন, কারণ প্রথমে HCl এর সহিত বিক্রিয়ায় যে যৌগটি পাওয়া যায় সেটি হচ্ছে CH2OH2+। এটি OH2+ আনস্টেবল, তাই বেরিয়ে গিয়ে এখানে যে কার্বোক্যাটায়ন তৈরি হয় সেটা হচ্ছে 1 ডিগ্রি। এটা SN1 পদ্ধতিতে কার্বোক্যাটায়ন তৈরি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাই এটি লেস স্টেবল। তাই এটি স্টেবিলিটি পাওয়ার জন্য কী করবে না হচ্ছে এর পাশে যে মিথাইল গ্রুপ রয়েছে, মিথাইল গ্রুপে এই যে পাশে যে 3টা মিথাইল গ্রুপ যে কোনো একটা মিথাইল গ্রুপে স্থানান্তরণ হবে, CH3 গ্রুপের স্থানান্তরণ ঘটবে। CH3 C প্লাস CH3 CH2 CH3, এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তো এটা মোর স্টেবল। এরপরে দ্রবণে যে সেল ম্যানেজ আছে এখানে অ্যাটাক করবে, সেল ম্যানেজটি অ্যাটাকের ফলে যে যৌগটি পাবো সেটা হচ্ছে 2-chloro-2-মিথাইল বিউটেন আমরা পাবো। তাই নিওপেন্টাইল অ্যালকোহল থেকে আমরা নিওপেন্টাইল ক্লোরাইড পাই না HCl এর সঙ্গে বিক্রিয়া। এরপর 3 কোশ্চেনে দেখো বলা হচ্ছে অ্যাবসোলিউট
অ্যালকোহল থেকে সুপার ড্রাই অ্যালকোহল কীভাবে প্রস্তুত করা হবে তার পদ্ধতি লেখো। এটি হচ্ছে নেক্সট ভিডিওতে রয়েছে, দেখে নাও। ঠিক আছে, থ্যাংক ইউ।